আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওটি হচ্ছে সিলেট শহর এবং কানাইঘাটের একজন প্রবাসী ফার্মি মুরগির খামারিকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি, আর আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রবাসে থেকেও কিভাবে একটি খামার দেশের মধ্যে করা যায়। তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্ক্রিনের মধ্যে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে কানাইঘাট ৪ নাম্বার ৭ ইউনিয়নে। তো উনি আমার কাছ থেকে কিছুদিন আগে এক মাসের ২০০ পিস বাচ্চা অর্ডার করছিলেন। তো আপনারা জানেন আমার সিলেট হ্যাচারির যে ১ মাসের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল থাকে, ভ্যাকসিন কমপ্লিট থাকে। এই ভাইটি আসলে বিদেশ থেকে আমার কাছ থেকে বাচ্চাগুলো নিছেন, অর্ডার করছিলেন উনি। ওনার ওয়াইফ আসলে সিলেট কদমতলী থেকে রিসিভ করবেন, তাই আমাকে অনেক সকাল বাইরে হতে হবে। একদম রোদ ওঠার আগে বাচ্চাগুলোকে নিয়ে সিলেট কদমতলীতে আসতে হবে। তো আমি রওনা দিয়ে দিলাম ঠিক ফজরের আজানের পরপরই, প্রায় ৫টার দিকে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এত সকাল আসার কি দরকার ছিল? আসলে এত সকাল আসার দরকার হচ্ছে বাচ্চার শরীরে রোদ লাগার আগে, অতএব গরম হওয়ার আগে, বলতে আবহাওয়াটা গরম হওয়ার আগে বাচ্চাগুলাকে পরিবহন করতে হয়। তাতে বাচ্চার সমস্যা হয় না। আর গরমের সময় যদি আমরা পরিবহন করি তাহলে বাচ্চার অনেক সমস্যা হয়, বাচ্চা মারা যেতে পারে। এইজন্যে আমি একদম ফজর আজানের সাথেই বাইর হয়ে গেলাম বাচ্চাগুলা নিয়ে সিলেট কদমতলীর উদ্দেশ্যে। অবশেষে নিয়ে আসলাম আমার প্রিয় শহর সিলেট। আমাদের হবিগঞ্জের বিরতিহীন দিয়ে আমি নিয়ে আসছি। আসলে অনেকে টুলবক্সের ভিতরে করে নিয়ে, আসলে টুলবক্সের ভিতরে করে নেওয়া যায় যদি রোদ না হয়, ঠিক আছে? আর বিরতি গাড়ি বা বাসের মধ্যে যদি রোদ উঠে তাহলে কিন্তু আপনারা টুলবক্সে রাখতে পারবেন না, কারণ আবহাওয়াটা গরম থাকে, বাচ্চা মারা যায়। এজন্যে আপনাদেরকে যদি পরিবহন কেউ করেন তাহলে একদম সকাল করতে হবে সূর্য ওঠার আগে, যাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে। তো আমার লোকেশন তো আপনারা অবশ্যই জানেন। আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ, বাহুবল থানা, মিরপুর। তো আমি পৌঁছে গেলাম এবং আমি প্রবাসী ভাই যে আছে উনার যে রিসিভ করবে, উনার ওয়াইফ আর উনার ভাই মনে একজন আসবে। উনি আসলে ওনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তার মধ্যে, ওনারা আসতে লেট হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রিয় জন্মভূমি সিলেট। আমার খুবই প্রিয় একটা শহর। আমার খুবই ভালো লাগে সিলেটটা, কারণ সিলেটে আমার জন্ম। সিলেট পবিত্র ভূমি, তাই এখানে আসলেই আমার মনটা অন্যরকম হয়ে যায়। তো আমি আসলে অপেক্ষা করতেছি ওনারা কখন মালটা নিয়ে যাবে, অতএব আমার যে ফার্মি মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে, আমি সিলেট মাজারে যাব, এটার জন্য অপেক্ষা করতেছি। আর আমি যতবারই সিলেট আসছি, অতএব সিলেট শহরে আসছি, ততবারই আমি শাহজালাল শাহপুরান মাজারে গিয়েছি। অবশেষে ওনারা চলে আসছেন, ওনাদেরকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে দিলাম কিভাবে ওনারা লালন পালন করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। একটু জুড়ে বলেন ভাই, ভাইজানের বাড়ি কোন জায়গায়? কানাইঘাট ৪ নম্বর ৭ ইউনিয়ন। কানাইঘাট ৪ নাম্বার ৭ ইউনিয়ন। জি, কানাইঘাট থেকে ওই যে ভাই আসছিলাম ২০০ বাচ্চার জন্য, তো ওনাকে দিয়ে দিলাম। ভাই বাচ্চাগুলো কেমন? ভালো। জি আলহামদুলিল্লাহ, বাচ্চা ভালোই হয়েছে, কারণ কানাইঘাটের এদিকে আমার কিন্তু অনেক খামারি আছে, ২-৩ বার নিছি ওনারা। তো দেখেন বাচ্চাগুলো একটু দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এগুলো ১ মাসের মিশরি ফার্মি না, ২০০ পিস অর্ডার করছিলেন একজন ভাই, প্রবাস থেকে অর্ডার করছিলেন, তো ওনাকে দিয়ে দিচ্ছি এটা। ওনাদেরকে বাচ্চাগুলা বুঝিয়ে দিয়ে আমি চলে গেলাম সিলেট মাজারের দিকে। সিলেট কদমতলী থেকে আমি মাজারের উদ্দেশ্যে রওনা দিছি। আমি একটা রিক্সা নিছি, রিক্সাটার ভাড়া হচ্ছে ১০০ টাকা। সে আমাকে একদম মাজারে নামাই দিবে। তো চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় জায়গায়। আপনারা সবাই জানেন হযরত শাহজালাল উনি ধর্ম প্রচারের পর থেকে আমাদের বাংলাদেশে মুসলমান ৯০%। তো আমি মাজারের ভিতরে প্রবেশ করলাম। তো আমার জানা মতে ১৮-১৯ তারিখ মনে হয় আমাদের প্রাইম মিনিস্টার আসবে, শেখ হাসিনা। আমার ভাগ্যটা ভালো, না হয় ২ দিন পর থেকে মনে হয় সাধারণ জনগণের জন্য এটা বন্ধ থাকবে। এত করে আসলাম যেহেতু, একটু ভালো করে দেখি, আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে গজার মাছের পুকুর। এটার মধ্যে গজার মাছ থাকে, মানুষ যারা আছে ওনারা খাদ্য দেয়, বলতে ছোটো ছোটো মাছ দিলে পরে ওরা খায়। দেখেন গজার মাছ খুবই সুন্দর এগুলা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে কত সুন্দর মাছ দেখাচ্ছি, দেখছেন? আমার সিলেট শহর ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে দেখেন এগুলা এখানে অনেক ধরনের ফল ফ্রুট পাওয়া যায়, যেমন সাতকরা, কাগজি লেবু। দেখেন এখানে ২টা লেবু আছে, অনেক বড় ২টা না ৪টা, একটা তরমুজের মতো, ৩ থেকে ৪ কেজি হবে এগুলার ওজন। তো আপনারা যারা নিতে চান এগুলা, অবশ্যই সিলেট শহরের লাল বাজার চলে যাবেন, সবজি মার্কেটে, ওইখানে পাবেন। ধন্যবাদ।